কালার কেবলের কালার কিন্তু সবই প্রায় সেম, দুই একটা মানে করা আছে, কিন্তু তো দেখো এই জায়গায় চিহ্ন কাজের দিয়ে লাক্সের দ্বারাই, এবং হচ্ছে লাক্সটা যে লাক্সটা লাক্স ব্যবহার করেছে কালার অনুযায়ী ব্যবহার করতে হয়। এটা ফেজ আছে, এই জায়গায় চিহ্ন করা আছে, দেখো প্রত্যেকটাই চিহ্ন করা আছে। হ্যাঁ, আর ওয়াইবি চিহ্ন করা আছে। এইগুলো প্রত্যেকটাই আইলাক্স। আমি আইলাক্সের ছবি দিই, মানে আজকে তো আর ক্লাস না, পরবর্তী যেদিন ক্লাস সেদিন হচ্ছে তোমাদেরকে এইগুলো বিস্তারিত দেখাবো বা বলবো। তোমরা আজকে শুধু এটা দেখালে। হ্যাঁ, এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প। ইন্ডিকেটর ল্যাম্প তোমার যদি আমার আছে L1 L2 L3, তাই তো? যদি কোনো ফেজ মার খায়, আরবি লাইনের থেকে অনেক সময় দুই ফেজ আছে, এক ফেজ নাই, দেখুন আমি এই ফেজে যদি ওয়াই যদি না থাকে তাহলে ওয়াই লাইটটা জ্বলবে না, যদি রেডের যদি না থাকে তাহলে রেড সিগন্যাল জ্বলবে না, যদি ব্লুর যদি থাকে ফেজ না পাই তাহলে এই লাইটটাও জ্বলবে না। এখন তুমি সহজেই একজন ইলেকট্রিশিয়ান সহজেই বুঝতে পারে যে এই জায়গার কি সমস্যা আছে। আইসে প্রথমে দেখলে যে এইটা, আবার এই লাইটটা না জ্বলার দুইটা কারণ আছে, সাইড দিয়ে দুইটা কারণ আছে। একটা কারণ এই লাইটও কাটতে পারে, দুই নম্বর হচ্ছে ফেজও ফেল করতে পারে। তাহলে প্রথমে এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, এটা হচ্ছে ভোল্ট মিটার। সিঙ্গেল ফেজের ভোল্টেজ, আর এক ফেজ এটা প্রথমে আরে গেছে, তারপরে ওয়াই গেছে, তারপরে আছে বিটি গেছে, বিলাকে গিয়ে ব্লুতে গেছে, এটা শেষ হলো। আবার এই জায়গায় কি থ্রি ফেজে ফেস টু ফেস ভোল্টেজ। ভোল্টেজ মাপতে পারো? হ্যাঁ, মিটার ভোল্টমিটার দিয়ে। আছে মিটার কারো আছে? আমার বাসায়। হ্যাঁ, আমার বাসায় আছে। কি মিটার? ওই সে অ্যাবোমিটার, এটা নিয়ে আসি, ক্লিপ অন মিটার। হ্যাঁ, ওটা হচ্ছে ক্লিপ অন মিটার। আচ্ছা, আমি ভোল্ট মিটার আমার কাছে আছে, আমারটা বাসায় থেকে যখন নিয়ে আসবা অ্যান্টিকুইটিন, আমি তোমাদের কিভাবে কি করতে হবে আমি বলে দেবো। আমার কাছে কেবল টেস্টারও আছে। কেবল টেস্টারের কাজ কি জানো? কেবলের গুরুত্ব এক জায়গায় লাইন দিছো, তারের ভিতরে অনেক সময় ফল্ট হতে পারে না? হ্যাঁ, তারের ভিতরে কেটে কাটা আছে বা মার খেয়ে গেছে, এখন তোমার লাইন দিছো, কিন্তু তুমি কাছে যে এই দিকটা আমি ঠিকই লাইন দিছি, ওই জায়গায় সংযোগ পাচ্ছে না, কেন পাচ্ছে না? এখন সেটার দিক কি ত্রুটি আছে? হ্যাঁ, ত্রুটি আছে। এই ত্রুটি নির্ণয় করার জন্য কেবল টেস্টার দিয়েই করা হয়, টেস্ট করতে হয়, সহজেই বোঝা যাবে। তুমি অ্যাম্পিয়ার অ্যাবোমিটার দিয়েও করতে পারবা, কিন্তু সহজেই তুমি তোমার কোন জায়গায় অ্যাবোমিটার দিয়ে করতে পারো যে তোমার সমস্যাটা কেবলে সমস্যা আছে, কিন্তু কোন জায়গায় সমস্যা হয়েছে তুমি বুঝতে পারবে না। আর কেবল টেস্টার দিয়ে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমার কোন জায়গায় কেবলে ত্রুটিটা হয়েছে, কতটুকু ভোল্টেজ যায় বা কারেন্ট যায়, ড্রপ খাচ্ছে আর ওই পাশে যাচ্ছে না, পাসিং হচ্ছে না, তুমি ওইটা বুঝতে পারবে। ওটা বাসায়ও আমি দেখাই দিতে পারবো, বাসায় যে